আজ শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ নদিয়া জেলার এক ঐতিহ্যবাহী শিব মন্দির নদিয়ার কৃষ্ণনগরের কাছে স্থাপিত দিগনগর রাঘবেশ্বর শিব মন্দিরে গতকাল রাত থেকে লক্ষ লক্ষ মানুষ নদী থেকে জল তুলে এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে এসেছেন। যদিও আজ সকাল থেকেও একইভাবে লক্ষ লক্ষ দর্শনার্থী ভোলানাথের দর্শন করতে আসে, পাশাপাশি বাবার মাথায় জল ঢালতে। তবে এখনো পর্যন্ত বহাল রয়েছে জল ঢালা। রাঘবেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসা দর্শনার্থীরা বলছেন, সংসারের মঙ্গলের কামনায় তারা উপবাস থেকে শিবের ব্রত করেছেন। পাশাপাশি তারা এও বলছেন, সকল মানুষ যাতে ভালো থাকে সেই প্রার্থনা করেছে ভোলা মহেশ্বরের কাছে। অন্যদিকে মন্দির চত্বরে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর পুলিশের। কথিত রয়েছে, নদিয়ার কৃষ্ণনগর দিগনগরের রাঘবেশ্বর মন্দির রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাতে স্থাপিত, আর বিশেষ তিথি উপলক্ষে এই মন্দিরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি লেগেই থাকে। ছোট থেকে যেহেতু লোকালেই বাড়ি, ছোট থেকেই মন্দিরটা আমাদের দিগনগরের ঐতিহ্যই বলা যেতে পারে। তো আমাদের আগের প্রজন্ম মা কাকিমা এনাদেরকে যেরকম দেখে এসছি পুজো দিতে বা ঠাকুরের প্রতি যেই ভক্তিটা সেরকম চলেই আসছে। তো ওই জন্যই প্রত্যেকবার পুজো দিতে আসা আর কি। আনুমানিক কত বছর পুরনো এই মন্দির? কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল, আর তখন থেকেই এই দেবতার পুজো রাঘবেশ্বর মন্দিরে। কাল থেকে তো মানুষের জনসমাগম ঘটেছে, লক্ষাধিক মানুষ এসছে। আজ পর্যন্ত আনুমানিক এই যে এত মানুষের ঢল, প্রশাসনিক তৎপরতা কতটা ছিল? প্রশাসনিক তৎপরতা প্রত্যেক বছরই আমরা ভীষণ রকমভাবে সাহায্য পাই। রাস্তায় ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে কেউ অসুস্থ হয়ে গেলে সেইখানে, এমনকি এত ভিড় যে সামলানো, প্রত্যেকটা ব্যাপারেই প্রশাসনিক দিক থেকে প্রচণ্ডভাবেই সাহায্য পাই। কখন এসছেন পুজো দিতে? এসছি তাও প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আজকেও মানুষের ঢল নেমেছে? হ্যাঁ অবশ্যই, আজকেও প্রায় সারাদিন বিকেল পর্যন্ত তো থাকবেই। আপনারা তো নতুন প্রজন্মের একদম একেবারে এর পরবর্তীতে আরও পুজো পার্বণে অংশগ্রহণ করবেন, সেই দিক থেকে নতুন প্রজন্ম কতটা এগিয়ে এসছে এখন এই পুজোর দিকে ব্রতী হয়েছে তারা? নতুন প্রজন্মকে পুরনো প্রজন্মের সাথে সাথে পাশাপাশি নতুন প্রজন্মকেও দেখাই যায় প্রত্যেকটি পুজোতেই, বিশেষ করে রাঘবেশ্বরের মন্দিরে তো দেখাই যায় প্রত্যেক বছরই আমরা দেখতে পাই। আপনার দিগনগর রাঘবেশ্বর মন্দিরে প্রতি বছর তো দেখা যায়, এবং কাল রাতেও দেখা গেছে হাজারে হাজারে মানুষ এই ভোলানাথের মাথায় জল ঢালতে এসছেন। তো রাত না এসে ভোরবেলায় আসার কারণ? রাতেও তো অনেক পুণ্যার্থী ছিল, আর এখন যারা ঢালছেন ওনারা কাছে কোল থেকে এসছে, মানে লোকাল যারা, তারা দিগনগরের আশেপাশে গ্রাম সাইডের লোক। আর যারা যে সমস্ত পুণ্যার্থী কালকে রাতে দিয়েছেন ওনারা অনেক দূর দূর থেকে এসছেন, শান্তিপুর, দোগাছি, এমনও শোনা গেছে দার্জিলিং থেকে নাকি এসছেন। সে অ্যানাউন্সমেন্টে আমরা শুনতে পেয়েছি। এখন পুজোটাও হচ্ছে, ঠাকুরমশাইও ভেতরে আছে, আর কালকে তো শুধুমাত্র জল ঢেলে চলে গেছে, আর এখন ঠাকুরমশাই আছে, পুজোটাও হবে, অঞ্জলিটাও দিতে পারবে। আপনারা কোথা থেকে আসছেন? আমাদের বাড়িও কাছে।